يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ডাকতে বান্দা-বান্দির বানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার বান্দা-বান্দিগণ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবা রে গোলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন ও গোলাম তোমার দিকে তাকায় থাকি। আমার বান্দা যখন গুনাহ করে বসে, বান্দা গুনাহ করার পরে ওই বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যায়, যখন একটা আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ বলেন আমার ওই বান্দাই তো সবচাইতে শ্রেষ্ঠ বান্দা, ওই বান্দাই তো সবচাইতে শ্রেষ্ঠ বান্দা। কারণ বান্দা যখন গুনাহ করেছে, গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করার মতন তওবা করো, তোমরা নাসুহা নামক তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন অপর স্থানের মধ্যে বলা দেয়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তওবা করব, বান্দাকে পছন্দ করি। এই কথা কে বলেছেন? আর একবার বলেন না, কে বলেছেন? আল্লাহ বলেন, নিশ্চয় আমি তওবা করি, বান্দাকে পছন্দ করি। আল্লাহ তাআলা বলেন, কেমন পছন্দ করি তওবাকারী বান্দাকে? আল্লাহ বলেন, আমি পবিত্র বান্দাদেরকে ভালোবাসি। ও গোলাম, গুনাহ করার পরে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আল্লাহ ডাকবা বলো, গোলাম, জমিনের ভিতরে থাকা বলেন কত গুনাহ করেছো? আল্লাহ তাআলা বলবেন, এক বান্দার জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তুমি কত গুনাহ করেছো? আল্লাহর বান্দা ডাক বলবেন, ও আল্লাহ, আমি গুনাহ করেছি পুকুরের পানির সমান। কিসের পানির সমান? তাহলে কত পরিমাণ গুনাহ করেছে বলেন তো? অনেক পরিমাণ গুনাহ করে ফেলে দিয়েছেন। আল্লাহর বান্দা ডাক বলবেন, আল্লাহ, এত পরিমাণ নাফরমানি করলাম, আল্লাহরে আমার বুঝি মাফ করবে না। আর এক বান্দারে ডাক বলবেন, ও গোলাম, তুমি কত পরিমাণ গুনাহ করে ফেলে দিয়েছো? ওই বান্দা ডাকটা বলবেন, দর মালিক আল্লাহ, আমি গুনাহ করে ফেলে দিয়েছি নদীর পানির সমান। আল্লাহ, আমি নদীর পানির সমান গুনাহ করে ফেলে দিয়েছি। আল্লাহ, অনেক পরিমাণ গুনাহ করে ফেলে দিয়েছি। আল্লাহ আবার আর বান্দার ডাকতে বলবেন, ও গোলাম, তুমি কত পরিমাণ গুনাহ করে ফেলে দিয়েছো? ওই বান্দা ডাক দিয়ে আল্লাহরে বলবেন, আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলে দিয়েছি সমুদ্রের পানির সমান। আল্লাহ বলবেন, ও বান্দা, তোমরা তো সামান্য পরিমাণ গুনাহ করে ফেলে দিয়েছো। মাত্র সামান্য গুনাহ করার পর ও বান্দা আমার রহমত থেকে তোমরা কেমনে নিরাশ হয়ে যাও? আল্লাহ ডাক
সমান। ও গোলাম, তুমি গুনাহ করেছো, সমুদ্রের পানির সমান গুনাহ করে ফেলে দিয়েছো। তোমরা কি জানো না, আলেম ওলামারা কোনদিন বলে নাই আমি আল্লাহ তাআলার রহমত কবে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, আমি আল্লাহ তাআলার রহমত হচ্ছে আসমান এবং জমিন পরিমাণ সমান। আল্লাহ আকবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত পরিমাণ রহমত! আসমান এবং জমিন পরিমাণ সমান আল্লাহ তাআলার রহমত। আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলতে কষ্ট হয় বললাম, আর আমি বলতেছি আমার তো কষ্ট হয় না, আপনারা চুপ করে শুনতেছেন। একটু আল্লাহু আকবার হ্যাঁ না কিছু বলেন। বক্তা করে ওয়াজ, শ্রোতা দিবি আওয়াজ, তাহলে সে বক্তা আওয়াজ করতে পারবে। শ্রোতা যদি না আওয়াজ দেয় তাহলে বক্তার কথা বোর হবে না। কি কন, আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে আবারও করে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, আল্লাহ তাআলা বলতেছেন, ও গোলাম, তোমরা যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে দিয়েছো, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অন্যায় অত্যাচার অবিচার করেছো, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। এই কথা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, যেই বান্দারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে দিয়েছে, এরপরে আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাও। নিরাশ হওয়া যাবে? আল্লাহ তো অবশ্যই মাফ করবেন। আল্লাহর কাছে বলা, আল্লাহুম্মা তাব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আল্লাহর কাছে দোয়া করবে, ও দয়ার মালিক রব, আয় আল্লাহ, আপনি আমাদের তওবাগুলো কবুল করে নেন। ও দয়ার মালিক, আল্লাহ আপনি তো বলে দিয়েছেন, আল্লাহ আপনি তো রহমান, আল্লাহ আপনি গফফার, আপনি করিম, আপনি জব্বার, আপনি সত্তার। আয় আল্লাহ, আপনার রহমানের নামের উসিলা করিয়া আয় আল্লাহ আমাদের তওবাগুলো আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা তওবা করবে, আমার গোলামের হচ্ছে তওবা করার দায়িত্ব। আমি আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে তওবা কবুল করার। কার? আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, এই দায়িত্ব হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দারা তোমরা আমার কাছে তওবা করো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের তওবাগুলি কবুল করে নেব। সুবহানাল্লাহ, সবাই বললেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ আমার বান্দাদের তওবাগুলো কবুল করতে দেরি করি না। আল্লাহ এই যে আল্লাহ ডাকতে থাকে, আল্লাহ ডাকতে থাকে,
বেটা দিবে কে? চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। কি কর চিল্লা বেটা না দিলে বাবা বেটা দিবে কে? দেখতে পেলে আল্লাহ ছাড়া বলে কেউ বেটা দিবে? তাহলে আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তোমাদের তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তওবা কবুল করতে দেরি করব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন দেখেন তওবাকারী বান্দাকে আল্লাহ কেমন পছন্দ করেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে গোলাম আমার কাছে তওবা করে, কি করে বাবা? আমার কাছে আমার যে গোলাম তওবা করে এবং ঈমান আনয়ন করেছে এবং নেক কাজ করে করে জমিনের উপরে চলে। আল্লাহ তাই কথা বলেছেন, তিন কথা ভালো করে বুঝবেন। কয় কথা? তিন কথা বলেছেন। আল্লাহ বলেন, আমার যে গোলাম তওবা করে এবং আমার কাছে ঈমান আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং জমিনের ভিতরে নেক কাজ করে করে চলে, আমার যে গোলাম এই তিনটা কাজ করিয়া জমিনের ভিতরে চলে, আমার যে গোলাম জমিনের ভিতরে থাকাকালীন মন্দ কাজগুলি করবে, কারণ আমরা তো মন্দ কাজ কম করি না, বেশি করি, অবশ্যই বেশি করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে গোলাম মন্দ কাজগুলি করবেন, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার মন্দ কাজগুলি ভালো কাজে পরিণত করে দেব। চিল্লায় একবার বলেন না সুবহানাল্লাহ, আর একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতটুকুই বলেছেন তো নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় যে আল্লাহ আমার আপনার জন্য আরাম আয়েশের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এটা আমাদের জন্যই করেন। যখন ঠান্ডার প্রয়োজন তখন ঠান্ডা দেন, যখন গরমের প্রয়োজন যখন গরম দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাও? তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তো ক্ষমা করনেওয়ালা। কি করনেওয়ালা? নিশ্চয় তো আমি আমার বান্দাদের তওবাগুলো কবুল করে নেই। আল্লাহ তাআলা বলেন, ফাকুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদের আরাম-আয়েশের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। আল্লাহু আকবার। আর একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এতটুকুই বলেছেন তো আল্লাহ রাব্বুল
দেই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদের সন্তান সন্ততি বৃদ্ধি করে দেই। চিল্লা